আমি লাবণী। আজ ছিল আমার বিয়ের শপিংয়ের ডে 2। আজ আমরা গেছিলাম আমার বিয়ের বেনারসি কিনতে। বাট বিয়ের বেনারসি কেনা মোটেও অত ইজি না। একটা শাড়ি কিনতে আমি এত ঘুরেছি যে সবাই শাড়ি কিনতে গিয়ে শেষে বিরক্ত হয়ে বাড়ি ফিরেছে। বেরোনোর আগে এটিএম থেকে কিছু ক্যাশ তুলে নিলাম। আগে থাকতেই ভেবে নিয়েছি যে আজ শুধু বিয়ের বেনারসি কিনবো, তো সেই মতোই ক্যাশ নিয়েছি। বেশি টাকা পয়সা নিয়ে রাস্তাঘাটে যেতে একটু ভয় ভয় লাগে। আমি আর মা কল্যাণী থেকে উঠেছিলাম, আর হালিশহর আসতে দাদা দিদি এখান থেকে উঠে পড়ল। বিয়ের বেনারসি কিনতে আমরা যাচ্ছিলাম বড় বাজার। আমাদের কাছেপাড়াও কিন্তু কম দোকান নেই, কিন্তু তারপরও আমি বড় বাজারের একটা দোকান দেখে রেখে দিয়েছি। তাই আমি চাইছিলাম ওই দোকান থেকেই নেব। এত আগে আগে আমি আমার বিয়ের শাড়িটা কিনতে চাইছিলাম না, কিন্তু বিয়ের বাকি অকেশনগুলোতে আমি কি কি পরবো সেগুলো এখনো ঠিক করতে পারিনি। তাই চাইলেও সেই কেনাকাটা আমি এখনো শুরু করতে পারছি না। বাট বিয়েতে আমি লাল বেনারসিই পরবো, এটা একদম ফাইনাল। তাই প্রথমে ওটাই কিনতে আসলাম। আমরা গেছিলাম আদি গোপাল অ্যান্ড সনে। এখানের ভিডিওগুলো সবসময় আমি দেখি, তাই আমি ভেবেছিলাম প্রথমে এই দোকানটাই যাব। আমার মাথাতেই ছিল প্রথমে গিয়ে আমি জাল বেনারসি ট্রাই করব, কারণ এই রকম শাড়ি আমি আগে কখনোই পরিনি। জালের মধ্যে তেমন কোনো শাড়ি আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, যে কারণে আমি আবার এই বুটি শাড়িগুলো দেখছিলাম। সেদিন আমি যতগুলো দোকানে গেছিলাম তার মধ্যে সব থেকে বেশি কালেকশন মনে হয় এই দোকানেই ছিল, যেই কারণে আমি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যাচ্ছিলাম। আর এই দোকানটা সব থেকে মাইনাস পয়েন্ট ছিল, এখানে কোনো মিরর ছিল না। এটা বললো হোলসেলের দোকান, যেই কারণে কোনো মিরর নেই। তাই আমি খুব একটা ভালো করে পরে দেখতেও পাচ্ছিলাম না যে আমাকে আদৌ পরে কেমন লাগছে। আমাকে এখানে অনেক 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 শাড়ি দেখিয়েছে, বাট সত্যি বলছি আমার কোনো শাড়ি সেভাবে চোখে লাগছে না। হয়তো অনেক শাড়ি ছিল সেই কারণেই চোখে লাগছিল না। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ ওখানে আমার তেমন কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না। হ্যাঁ, একটা শাড়ি আমার একটু একটু পছন্দ হচ্ছিল, বাট সেটা আমার বাজেটের বাইরে ছিল। এবার শাড়িটা যদি আমার খুব পছন্দ হতো তাহলে আমি বাজেটের কথা ভাবতাম না, কিন্তু অতটাও যেহেতু পছন্দ হয়নি সেই কারণে আমি আর রিস্ক নিয়ে নিইনি। আমি ভাবলাম আরও কয়েকটি দোকান ঘুরে আসা যাক একবার। এর মাঝে আরও অনেকগুলো দোকানে ঘুরেছিলাম। ওই দালাল ছিল, তারা আমাদেরকে জোর করে করে নিয়ে যাচ্ছিল। দিদির বিয়ের বেনারসি আমরা যেই দোকান থেকে কিনেছিলাম, আমরা ঠিক করছিলাম ওই দোকানেই যাব, ওখান থেকে আমার জন্য পছন্দ করে একটা কিনে নেব। কিন্তু তার মাঝে দালাল আমাদের এই দোকানে ঢুকিয়ে দিয়েছে। ভাবলাম চলো এতবার করে যখন বলছে একবার ঘুরেই আসা যাক। অনেক অনেক দোকান ঘোরার পরও যখন আমার কোনো শাড়ি পছন্দ হচ্ছিল না, আমার মাথায় শুধু একটা জিনিসই চলছিল, যে সত্যিই কি শাড়িগুলোর মধ্যে প্রবলেম নাকি আমার মধ্যে প্রবলেম, যে আমারই কোনো শাড়ি পছন্দ হচ্ছে না। এই দোকানেও আমার কোনো শাড়ি পছন্দ হয়নি। এখান থেকে বেরিয়ে উল্টো দিকেই ছিল খাজানা হাউস। এই দোকানে গিয়ে ফাইনালি আমার একটা শাড়ি পছন্দ হয়েছিল, আর সেটা দেখে আমার থেকে আমার বাড়ির লোক বেশি খুশি ছিল। কিন্তু বাড়ি যাওয়ার পর ওদের এই খুশি আর বেশিক্ষণ থাকবে না। কারণটা তোমরা আমার নেক্সট ভিডিও দেখলে জানতে পারবে। এই একটা শাড়ি কিনতেই আমরা 3:30 বাজিয়ে দিয়েছি। তাই ওখানে আর বেশিক্ষণ না ঘুরে আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। শাড়ি কেনার পর সারাটা রাস্তা ওদেরকে আমি এটা জিজ্ঞেস করতে করতেই বাড়ি ফিরেছি, যে সত্যি শাড়িটা ভালো লাগছে তো। সবার কথা আমি কি বলবো, আমার নিজেরও নিজের উপরে একটু কনফিডেন্স লো ছিল, যে সত্যি আমি ঠিক শাড়ি পছন্দ করেছি তো। কারণ আমার জীবনের এটা স্পেশাল দিন, এই দিনটা জীবনে বারবার ফিরবে না। তাই আমি একটু ভুল কিছু চাই না, যেটার জন্য আমার সারা জীবন আফসোস থেকে যায়। আচ্ছা দাঁড়াও, বাড়ি যাওয়ার পর কি হতে চলেছে তার ছোট্ট একটা হিন্টস তোমাদের আমি দিয়ে দিই। আমার বিয়ের বেনারসি কেনার ব্লগ তোমরা একটা না, দুটো দেখতে পাবে। তো বাই।